হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো এত বৃষ্টির মধ্যে পুরো দিনটা আমার তো একদমই ভালো যাচ্ছে না, তাই আমি ভালো নেই। কিন্তু আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন একটু। তো ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে, কারণ সকালে জামা কাপড় ছিল সেগুলো ভিজে শুকায়নি, আবার দুপুরে কতগুলো কেচে দেওয়া হয়েছে সেগুলো তো শুকায়নি। তাই জামা কাপড়গুলো মেলবার জন্য ছাদে চলে এসেছি। আর নিচে মেলে দিলে হয়তো একটা জামা কাপড় আমার শুকোবে না, উপরন্ত ঘরে সেগুলোকে সব আবার গুছিয়ে গাছিয়ে মেলতে হবে। তো তাই ভাবলাম ছাদে একটু মেলে দিয়ে আসলে হাওয়া বাতাসেও কিছুটা হলেও শুকিয়ে যাবে। তো হয়তো কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, আবার থেমেও যাচ্ছে, তখন বেশ একটু হালকা রোদ 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 না উঠলেও বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশটা, তো হাওয়া উঠছে, তো শুকিয়ে যেতেও পারে। তো সেই জন্য ছাদে যে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আশা করছি বিকেলের মধ্যে শুকিয়ে যাবে, বিকেলে আবার নিতে আসবো। আর এদিকে এই যে সকালে হালকা হালকা বৃষ্টি হয়েছে, সকালে না আজকে কালকে রাতে দুদিনই বৃষ্টি হচ্ছে। তো গাছগুলো খুব সুন্দর মানে সতেজ রয়েছে। আর এদিকে দুব্র ঘাসগুলো খুব সুন্দর হয়েছে, পুজো করার জন্য এখানে লাগিয়ে রেখেছি দুব্র ঘাসগুলো, খুব সুন্দর বেশ গাছগুলো হয়েছেও। আর এদিকে চারিদিকটা যেন জল পেয়ে গাছগুলো নতুন জীবন ফিরে পেয়েছে, কি সুন্দর লাগছে দেখছে। তো যাই হোক, আমি নিচে যাই, ওদিকে আমার মেয়ে আবার স্কুল থেকে বাড়ি চলে আসবে, দেখছি রাস্তা দিয়ে আসছে, হয়তো ও মিড ডে মিলের খাবারের থালাটা হাতে আছে, ও নিয়ে আসতে পারবে না, তো আমাকে তাড়াতাড়ি করে নিতে হবে। তো এসে দেখছি ও ঘরের সামনে চলেও এসেছে। আর আপনারা তো জানেনই আমার মেয়ের স্কুল একদম আমাদের বাড়ির সামনের দিকটাতে, তো ওই জন্য ও ছুটি হয়ে গেলে, যেদিন ওর স্কুল ছুটি হয়ে যায় টিফিন দেওয়ার সময়, তো সেদিন ও মিড ডে মিলের খাবারটা নিয়ে বাড়িতে চলে আসে। তো তারপর বাড়িতে এসে ও ধীরে সুস্থে তারপরে খাবারটা খেতে থাকে। আর এদিকে মেয়েদিকে চেঞ্জ করছে, আর ওদিকে ওর দাদা খাচ্ছে। আর এই যে মেয়ের নতুন ব্যাগটি নেওয়া হয়েছে, ওই যে লাল রঙের ব্যাগটি ছিল আগে, তো ওটা কেচে দেওয়া হয়েছিল, তো শুকোচ্ছিল না দুদিন বৃষ্টি হয়েছে বলে, তো ওকে আবার নতুন ব্যাগটি বার করে দেওয়া হয়েছে। আর এই যে ছেলে এদিকে স্কুল থেকে এসে ও এখানে ডাইনিংয়ে খেতে বসেছে। আর আমি একটু ভিডিও করছি বলে আমার সঙ্গে আবার একটু বকবকও শুরু করেছে। তো আমার সঙ্গে ও এরকমই বেশ খুব সুন্দর ও গল্প করে, খুনসুটি করে, ও থাকলে বেশ আমাদের পুরো দিনটা জমে যায়। খুব সুন্দর সুন্দর কথা বলে, শুনতে খুব ভালো লাগে, সে তো আপনারা জানেনই। আর ছেলেদিকে মিড ডে মিলের খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ও রথযাত্রা উপলক্ষেও কিছু জিনিস কিনেছে, সেগুলো আপনাদেরকে একটু দেখাবে বলে চলে এসেছে আমার কাছে। এই যে চেন আর কি ফুলের, তো এগুলো সাজাবে রথটাকে, তো সেজন্য এটা নিয়েছে। আর ওর রথ এর আগের বছরেই কেনা হয়ে গেছে, বড় কাঠের রথ ও বানিয়ে নিয়েছে। আর এদিকে সুভদ্রা, বলরাম, জগন্নাথ, এই 3 দেবতার জন্য 3টি মালা নিয়েছে। আর মালাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার মেয়ে আবার বলছিল দাদা এই গোপুসোনার হবে না, কিন্তু না, গোপুসোনার গলাতে একটু বড় হবে, ওই জন্য আর নিয়ে আসা হয়নি। আর এগুলো দেখতে বেশ ভালো লেগেছে। আর ও তো রথ সাজাবে, মানে রথযাত্রা উপলক্ষে ও পুজো করবে, তো সে ভিডিওটি অবশ্যই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো আমাকেও নেমন্তন্ন করেছে যাওয়ার জন্য, কাকিমা তুমি যাবে গিয়ে ওখানে ভিডিও করবে, এগুলো আমাকে বলেছে। যাওয়ার চেষ্টা করব আমি, অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। অবশেষে ক্লান্ত হয়ে ঘরে এসে শুয়ে পড়েছে, আর শুয়ে শুয়ে টিভি দেখছে। আর ওর বোন আবার ওর বন্ধুকে ডাকতে গেছে, কারণ ওকে তো আবার পড়াতে বসাবো, সেজন্য ওকে ডাকতে গিয়েছিল। আর এই সময়টা তো বিকেল হয়ে গেছে, একটু ঠান্ডা পড়েছে, তো ওদিকে পুচুসোনাও ঠান্ডা হয়ে গেছে বলে বাইরে বেরিয়ে পড়েছে। আর বিকেল হয়ে গেছে বললাম, এই যে মেয়েও স্কুল থেকে চলে এসেছে, কারণ এখন 4টে 4:30 এরকম বেজে গেছে। তো বিকেলবেলা টাইমটাই পুচুসোনা একটু বাইরের দিকে বার হয়, তো ওই জন্য ও আবার বাইরে বার হয়ে ও নিজের মতো নিজে খেলতে শুরু করেছে। তো যাই হোক, আমি মেয়েকে আগে ঝটপট করে পড়িয়ে নেব, ওর দিদিও স্কুল থেকে চলে এসেছে, তারপরে একটু ছাদে যাব, কারণ ছাদে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি সেগুলো প্রায় শুকিয়ে গেছে, তো ওগুলো আবার তুলতে যেতে হবে বিকেলবেলাতে। তাই মেয়েকে একটু পরিয়ে নিয়ে তারপরে বিকেলে ছাদে এগুলো তুলে নিয়ে আসবো। মেয়ের পড়ানোটা কমপ্লিট হয়ে গেলে ও খেলতে চলে গেছে বন্ধুর সঙ্গে। তো আমার তো ছাদে জামা কাপড় ছিল, তুলতে আসবে বললামই, তো তাই জন্যে মানে বড় মেয়েকে সঙ্গে নিয়ে ছাদে এসেছি। আর ও তো এখন আর খেলতে চাইলো না, ও বোনরা সব খেলতে গেছে, বাড়িতেও একাই ছিল, তো তাই সেজন্য ও আমার সঙ্গে ছাদে এসেছে। আর ছাদে আসলে বিকেলবেলাতে ও যখন বাড়ি থাকে, ও যখন টিউশন থাকে না, তখন ও আমার সঙ্গে ছাদে আসে, বসি একটু গল্প করি, তারপরে আবার চলে যাই। তো ও বেশ আমার সঙ্গে থাকে, তো আমিও ওকে ডাকি
যে আয় আমার সঙ্গে একা একা বসে থাকবি, আমার সঙ্গে চল ছাদে একটু ঘুরবি, ভালো লাগবে মনটা। তো সেই জন্য ওকেও নিয়ে আসা হয় ছাদে আর কি। আর আমি জামা কাপড়গুলো যখন মেলে দিয়ে গেছিলাম তারপরে থেকে আর বৃষ্টি হয়েছিল না, তাই বেশ আমার জামা কাপড়গুলো মানে সবগুলো শুকিয়ে গেছে। আবার বসে থাকতে থাকতে মেয়ের গায়ে দেখছি 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তবুও বেশ ভালো লাগছিল যে বৃষ্টি হচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা গায়ে পড়লে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা। তো তার মধ্যে আবার বেশ জোরে বৃষ্টি চলে আসলো, তো সেজন্য নিচে চলে যাব ভাবছি। আর এই যে বৃষ্টির ফোঁটাগুলো আপনাদেরকে একটু দেখলাম, বেশ জোরে বৃষ্টি চলে এসেছে। তো আমরা সেই জন্য নিচে চলে যাচ্ছি আর কি। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে আমি এই পর্যন্ত রাখছি। আর আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। টাটা। ঠিক আছে।